মুন্সিগঞ্জের সিরাজদিখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় একটি বেকারি সহ 3টি প্রতিষ্ঠানকে 16,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে সিরাজদিখান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তিনি বলেন, মোল্লা ট্রেডার্স ও আরমান এন্টারপ্রাইজ এই দুই প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় 2,000 টাকা করে এবং ঢাকা বেকারি নামে একটি প্রতিষ্ঠানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক তৈরি করার দায়ে 12,000 সহ মোট 3 প্রতিষ্ঠানকে 16,000 টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও সিরাজদিখান থানার পুলিশের একটি টিম। সপ্তাহে একদিন করি তো এই জন্য সপ্তাহে একদিন করলে ওয়ার্কার তারা যে ওয়াশরুম ব্যবহার করে সেখানে সাবান আছে কিনা, তাদের হাত ধোয়ার জন্য সাবান আছে কিনা, তাদের হাত ধোয়ার সাবান কোথায় আছে দেখান। সে যখন এখানে কাজ করবে এই সাবানটা আপনাকে কিনে দিতে হবে। আপনার কাছে একটা 10 টাকার একটা সাবান এত আগে কিনে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে না। এটি এত দেখা গেছে যে এখানে এক সপ্তাহের মাল উঠাই তো এই জন্য মনে করেন যে দেখা গেছে যে এইটা আর কি কালকে মালটা তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ মানে আমরা এই ব্যবসাটা মনে করেন যে দেখা গেছে সিলিন্ডার গ্যাসের লাগিয়ে মনে করেন যে ওই চুলাটা আনছিলাম যে ওটা ওই গ্যাস সিটিং করানোর লাগে এনে এটা সিগারেট খাওয়ার জায়গা না, খাবার তৈরি হয়। যখন মাছের খামারে বিক্রি করে তখন শুক্রবার দিন প্রত্যেক শুক্রবার